হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর মাছ দেখে তো বুঝেই গেছো কি রেসিপি, আর থাম্বনেলে তো দেখাই যাচ্ছে অবশ্য। তো আজকে পমফ্রেট মাছের একটা রেসিপি করব, সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করা হবে ঝাল ঝাল করে। তো এখানে মাছটাকে আমি অনেকটা আগেই না ভালো করে লবণ, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর মশলাটাও কিন্তু আমি করে রেখেছি। এখন এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আর আমি এখন একে একে সব মাছগুলো ভেজে নেব। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি করব সর্ষের তেল দিয়ে, কেননা সর্ষের তেলের রান্নাগুলো কিন্তু বেশ টেস্টি আর ভালো হয়। আর এখানে দেখো মাছটা বেশি ভাজবো না, কেন এমনিতে পমফ্রেট মাছ বেশি ভাজলে ভালো হয় না, সেই জন্যই কিন্তু আমি একটু হালকা করেই ভেজেছি, দেখতেই পারছো তোমরা সেটা। আর মাছের গায়ে যে চিরাগুলো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি নিজেই করেছি, দোকান থেকে তো করে দেয়নি। তো এখানে যেই তেলে আমি মাছগুলো ভেজেছি সেই সেম তেলেই কিন্তু আমি এখন সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এই সমস্ত রান্নায় কিন্তু কালো জিরেটা ফোড়ন দিলেই ভালো হয়। আর যেই মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন তো শুধু কষার কাজ। আর এই মশলার মধ্যে যেগুলো দিয়েছিলাম সেটা একটু ভালো করে বলে দিই। তখন তো বলেছিলাম সর্ষে পোস্ত, তবে এর মধ্যে কিন্তু আমি সামান্য মগজও দিয়েছি, লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম অল্প করে কয়েকটা কাজু বাটা। তো এটা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর সবসময় মশলাটা এভাবে চেলে নিতে হবে। আমি কিন্তু তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছো, আমি কিন্তু যে কোনো মশলা একটু চেলে নিই। মানে প্রেশার পরে চেলে নেওয়া হয় কি, মানে মশলাটা বেশ ভালো হয়, মিহি হয় একদমই। তো এখানে দিলাম সামান্য লবণ, হলুদ, আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেবো একদমই সামান্য একটুখানি চিনি, বেশি দেবো না অবশ্য। তো দেখো আমার কিন্তু মশলা মোটামুটি কি একদমই কমপ্লিট হয়ে গেছে, কষাটা তেল ছাড়া হয়ে গেছে, দেখতেই পারছো। আর মশলা থেকে যখনই তেল ছেড়ে দেয় এভাবে, তখনই কিন্তু বোঝা যায় যে রান্না মানে মশলা কষাটা কমপ্লিট। আর এখন আমি এই পজিশনে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু রান্নার মধ্যে একটা বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজে করা হয়, আর বেশি সময়ও লাগে না। তো মশলা কষা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি। আর এখন আমি একে একে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কড়াটা একটু চেঞ্জ করে নিয়েছি, কেননা এই মাছগুলো না একটু ছড়ানো জায়গায় রান্না করলেই ভালো হয়। সেই জন্য কিন্তু আমি এই কড়াটা ইউজ করছি, যাতে আমার মাছগুলো ভেঙে না যায়। কেন এই মাছগুলো না খুবই নরম হয়, তার জন্য কিন্তু একটু সামনে সামনেই করা হচ্ছে। তো প্রথমে যে কড়াটাতে কষছিলাম মশলাটা, সেটাতে না করে আমি একটু ছড়ানো করার মধ্যে এখানে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর রান্না কিন্তু বলতে গেলে একদমই কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে সামান্য সর্ষের তেল দিব। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য ধনেপাতাও দিতে পারো, তবে আমি ধনেপাতা দিইনি। আমি হালকা কাঁচা সর্ষের তেলের গন্ধটাই বেশি ভালো লাগে এর মধ্যে, সেজন্য আমি সামান্য সর্ষের তেলে দিয়েছি। তো এখানে দেখো রান্না আমার একদম কমপ্লিট, আর দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এমনিতে বুঝতেই পারছো কতটা নরম, একটু নাড়াচাড়া করতে গিয়েই কিন্তু দেখো ভেঙে ভেঙে যাচ্ছিলো। সেই জন্যই খুবই সাবধানে রান্নাটা করা হয়েছে। তো এখানে গরম গরম ভাতের সঙ্গে এরকম পমফ্রেট মাছের রেসিপি যদি থাকে, তাহলে তো সঙ্গে আর কোনো কিছু প্রয়োজনই হয় না। তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের মতন এখানেই রাখলাম, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও।